আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আকাশ বার্তা। আজকের এই পর্বে থাকছে দেশের সর্বশেষ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ২৪ ঘন্টায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি, কোথায় বাড়তে পারে ঝড়ের আশঙ্কা, কোন কোন অঞ্চলে তাপমাত্রার বড় পরিবর্তন আসছে, সবকিছু জানিয়ে দেব বিস্তারিতভাবে। এছাড়াও থাকছে নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং নদীবন্দর ও সমুদ্র বন্দরের সতর্ক সংকেত সম্পর্কিত সর্বশেষ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানতে থাকুন দেশের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ ২০ মে ২০২৬ বুধবার। জানিয়ে দিব এখন থেকে পরবর্তী ২৪ ঘন্টার বিস্তারিত আবহাওয়া আপডেট। দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বৃষ্টি, বজ্রপাত, তাপমাত্রার ওঠানামা, কালবৈশাখীর আশঙ্কা এবং সাগরের পরিস্থিতি নিয়ে জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য। দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপের বর্ধিতাংশ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে, তবে বিকেলের দিকে কোনো কোনো স্থানে হঠাৎ মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। সামগ্রিকভাবে দেশের আবহাওয়া এখন কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা এখনও কিছুটা রয়ে গেছে। বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিলে দেখা যায়, সাগরে আপাতত কোনো গভীর নিম্নচাপের পূর্বাভাস নেই, তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গভীর সমুদ্রের বাতাসের গতিবেগ ও দিক স্বাভাবিক থাকায় জাহাজ চলাচল ও মাছ ধরার ট্রলারগুলোর জন্য বড় ধরনের কোনো সতর্কতা নেই। উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। অঞ্চলভিত্তিক আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের দু-একটি জায়গায় তাপপ্রবাহের রেশ রয়ে গেছে, বিশেষ করে দিনের বেলা সূর্যের তাপ বেশ প্রখর। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে দেশের মধ্যাঞ্চলের কোনো কোনো স্থানে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। উপকূলীয় অঞ্চলের আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক। বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে উপকূলীয় জেলাগুলোতে মানুষের মধ্যে অস্বস্তি থাকতে পারে। সমুদ্র বন্দরের জন্য বর্তমানে কোনো বিশেষ সতর্ক সংকেত নেই, তবে জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরার সময় সতর্ক থাকতে বলা হয়েছে। তাপমাত্রা ও আর্দ্রতার তথ্যে দেখা যায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী অঞ্চলে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে রাঙ্গামাটি ও শ্রীমঙ্গলে। দেশের গড় আর্দ্রতা ৭০ থেকে ৮০% মধ্যে থাকছে, যা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিকে নির্দেশ করে। কৃষকদের জন্য বিশেষ পরামর্শ রইল। বোরো ধান কাটার মৌসুম প্রায় শেষ পর্যায়ে, তবে যেসব এলাকায় ধান কাটার বাকি আছে সেখানে আকাশ মেঘলা দেখলে দ্রুত ব্যবস্থা নিন। বিশেষ করে হাওর ও নিচু এলাকার কৃষকদের বজ্রপাত থেকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ফসলি জমিতে বৃষ্টির পানি জমে থাকলে নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত নিশ্চিত করুন। নদীবন্দর ও সমুদ্রবন্দরের জন্য বর্তমানে কোনো বিশেষ সতর্ক সংকেত নেই। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ থেকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই, তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে। আজকে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। আবহাওয়ার সংক্ষিপ্ত সারাংশে আমরা বলতে পারি, আজকের আবহাওয়া মূলত গরম ও ভ্যাপসা আবহের সংমিশ্রণে গঠিত। দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক আবহাওয়া স্বাভাবিক রয়েছে এবং কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সংকেত আপাতত নেই, তবে বিকেলের বজ্রপাত থেকে সতর্ক থাকা জরুরি। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন নিজে কমেন্টে লিখে জানান। আর প্রতিদিনের নির্ভরযোগ্য ও বিশ্লেষণ ভিত্তিক আবহাওয়ার আপডেট পেতে চ্যানেল আকাশ বার্তা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।